হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তদেরকে আমাদের ভাগবত স্টাডি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আমরা প্রথম স্কন্ধের 13দশ অধ্যায় 13 নম্বর অধ্যায়ে আছি। ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন অধ্যায়ের শিরোনাম। আর পার্ট 3 মানে 3 নম্বর ক্লাসে আছি। 3 নম্বর এবং শেষ ক্লাসে আসছি। জয় শিল প্রভুপাদ কি জয়। তো মাঝে একটি ক্লাস কিন্তু আমরা করতে পারিনি, বাদ গেছে, তাই না? তো এই জন্য আমরা একটু রিভিউ করি, তাহলে জিনিসটা আমাদের মনে পড়বে যে আমরা বিগত ক্লাসগুলোতে এই অধ্যায়ে কি আলোচনা করেছিলাম। তো 1 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি যে বিদুর দীর্ঘ তীর্থ সম্পাদন করে, তার মানে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয়েছে, দুর্যোধনের কথায় তিনি কি করছেন, কষ্ট পেয়ে তীর্থযাত্রা বা তীর্থযাত্রায় বের হয়েছিলেন। তারপর তিনি ফিরে আসছেন এবং তার আহ, ফিরে আসার কিন্তু কিছু কারণ ছিল। ঠিক আছে? তো সেটি বর্ণনা করা হচ্ছে 8 থেকে 13 পর্যন্ত। যুধিষ্ঠির মহারাজ বিদুরকে তীর্থযাত্রার অভিজ্ঞতা এবং দ্বারকাবাসীদের সম্পর্কে জিজ্ঞাসা করছেন। আর সেই অংশে ছিল সুখদেব গোস্বামী এই হস্তিনাপুরে আসার কারণটি বর্ণনা করা হয়েছে করেছেন। 14 থেকে 17 পর্যন্ত বিশেষভাবে তার হস্তিনাপুরের অবস্থানে ফিরে আসার উম, বর্ণনা করছে যে ধৃতরাষ্ট্র মঙ্গল সাধন করা, তিনি যে গৃহের প্রতি আসক্ত, গৃহ ত্যাগ করতে চাচ্ছেন না বা তার কোনো বাসনা নাই, সেটাকে ছোটানোর জন্য তিনি মূলত এসেছেন। কারণ বিদুরের সম্পূর্ণ আস্থা ছিল পাণ্ডবেরা যথাসময়ে তারা এই রাজ্য থেকে গৃহ থেকে অবসর গ্রহণ করে বানপ্রস্থ গ্রহণের মাধ্যমে তাদের জীবনের শেষ সময়ের যে পারমার্থিক কল্যাণ বা ভগবত ধামের যাত্রার যে প্রস্তুতি সেটি তারা গ্রহণ করবেন। কিন্তু ধৃতরাষ্ট্রের মধ্যে একজন আসক্ত রাজা, তার দ্বারা সম্ভব নাও হতে পারে। তাই তার ফিরে আসার মূল উদ্দেশ্য কি, যে ধৃতরাষ্ট্রকে সংসার বন্ধন থেকে মুক্ত করা। তো 18 থেকে 28 পর্যন্ত আমরা আলোচনা করেছি বিদুর বিভিন্নভাবে ধৃতরাষ্ট্রকে ভর্ৎসনা করছেন। তো তার ভর্ৎসনার এখানে কয়েকটি পয়েন্ট বর্ণনা করা হচ্ছে, যে ভয় আপনাকে গ্রাস করছে। হুম। তারপরে সেই ভয়টা কি, সেটা হচ্ছে কাল। তারপর বর্ণনা করছেন যে কাল রূপে সেটি সবার কাছে আসে এবং সেই কালের কাছে সময় হলে মানুষ তার নিজের জীবনকেও কি করে ত্যাগ করতে বাধ্য হয়। তারপর তিনি বলছেন যে দেখুন, আপনার মধ্যে তো বার্ধক্যের লক্ষণগুলো প্রকাশ পেয়েছে। তো ভগবান কাল রূপে বা আমাদেরকে কিন্তু সেই বার্ধক্যের লক্ষণ দ্বারা, চুল পেকে গেছে, তারপরে দাঁতগুলো নড়ে যাচ্ছে, চামড়াগুলো কুঁচকে যাচ্ছে, আমার 2টি পায়ের দ্বারা আমার 3টি পা হয়ে গেছে, মানে আমার হাতে লাঠি ধরে গেছে। তো এগুলো সব কালের লক্ষণ, সময় বেশি নাই, আমরা বুঝতে পারি না। তাই বিদুরের মতন একজন ব্যক্তি আমাদেরকে বুঝিয়ে দেয় এবং কি বলতেছে যে দেখেন, আপনি মনে করছেন আপনি বেঁচে থাকবেন, আপনার সমস্ত আত্মীয় স্বজন কি করছে, মারা গেছে, তারা কেউ কিন্তু নাই। তো সব থেকে যে বড় আঘাতটি সেটি কি, অনেক সময় হয় না যে মানে মিষ্ট কথায় কিন্তু হয় না। তাই বলছে, তিনি ভীমের কথা বলছে। কারণ ধৃতরাষ্ট্র ভীমকে সব থেকে বেশি ঘৃণা করত, কারণ তিনি তার 100 পুত্রকে হত্যা করছে। তাই বলছে যে ভীমের দেওয়া উচ্ছিষ্ট অন্ন খাচ্ছেন আপনি কুকুরের মতো। এবং লাস্টে বলছেন, যে সিদ্ধান্ত প্রদান করছেন, একজন মানুষ গৃহে অবস্থান করুক, যেখানে অবস্থান করুক না কেন, তাকে অন্ততপক্ষে ধীর হওয়া উচিত। ধীর মানে কি? ধীর অর্থ হচ্ছে যে কোনো না কোনো ভাবে তাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে হবে, তার ইচ্ছা না থাকলেও। তাকে বলা হয় ধীর। আর নরোত্তম মানে কি, যিনি স্বেচ্ছায় ভগবানকে ভালোবেসে ভক্তি করার খাতিরে যিনি সরাসরি নিজেই ইচ্ছায় যিনি ত্যাগ করেন, তিনি নরোত্তম। আর যেহেতু ধৃতরাষ্ট্র ধীর ছিলেন না, সরি নরোত্তম ছিলেন না, শুদ্ধ ভক্ত ছিলেন না, তাই তাকে বলছেন অন্ততপক্ষে ধীর হতে। এবং পরিশেষে তাকে উত্তর দিকে হিমালয়ে
গমন করার জন্য তিনি অনুরোধ করেন, উপদেশ প্রদান করেন। আর সেই উপদেশ অনুসারে আমরা দেখেছি যে 29 থেকে 37 নম্বর শ্লোকে এই সেকশনে ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং বিদুর তিনি প্রস্থান করেছেন। এবং যুধিষ্ঠির মহারাজ যখন দেখছেন যে তাদেরকে, তার পিতৃব্য এবং গান্ধারী মাতাকে দেখতে পাচ্ছেন না, তখন তিনি সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছেন তারা কোথায়। এবং সঞ্জয় বলছেন, আমি প্রতারিত হয়েছি। আজকের ক্লাসে আমরা 38 থেকে 60 নম্বর শ্লোক এই পর্যন্ত আমরা আলোচনা করব। এখানে একটি মাত্র সেকশন রয়েছে, নারদ মুনি যুধিষ্ঠিরের শোক ও মোহ দূর করলেন। যুধিষ্ঠির মহারাজ বিলাপ করছেন আমরা জানি আগের সেকশনে। তো আহ, অনেক সময় হয় যে যখন কেউ শোকগ্রস্ত হয় তখন এই ধরনের সাধুরা এসে, বা যেহেতু যুধিষ্ঠির মহারাজ ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কে আসছেন? নারদ মুনি আসছেন। তাই এখানে কয়েকটি সেকশন রয়েছে। নারদ মুনির আগমন, যুধিষ্ঠির মহারাজের জিজ্ঞাসা। নারদ মুনি এখানে দুইটি ভাবে যুধিষ্ঠির মহারাজের এই শোক দূরীভূত করবেন। প্রথমটি হচ্ছে 41 থেকে 50 পর্যন্ত তত্ত্ব দর্শনের মাধ্যমে, আধ্যাত্মিক কথার মাধ্যমে, এবং 51 থেকে 60 পর্যন্ত ধৃতরাষ্ট্রের কার্যাবলী ও বাহ্যিক ঘটনাবলীর মাধ্যমে। এই দুইটি উপায়ে তিনি যুধিষ্ঠির মহারাজকে সান্ত্বনা প্রদান করবেন। তো ঠিক আছে, আমরা এই সমস্ত বিষয়গুলো আরো বিস্তারিত আমাদের ক্লাসের মধ্যে আলোচনা করব। তো 38 থেকে 60 নম্বর শ্লোক পর্যন্ত নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের শোক ও মোহ দূর করলেন। তো আমরা 38 নম্বর শ্লোক পড়বো। হুম। অথ অযোগম ভগবান নারদ সহদুম্বুরুঃ প্রত্যুত্থায় অভিবদাহ বদিবদাহ সা অনুজ অভ্যচয়ন মুনিম। হরে কৃষ্ণ। সঞ্জয় যখন এইভাবে বলেছিলেন, তখন বিনা হস্তে মহাভাগবত নারদ সেইখানে আবির্ভূত হলেন। মহারাজ যুধিষ্ঠির তখন তার ভাইদের সঙ্গে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে অভিবাদন পূর্বক পূজা করে অভ্যর্থনা জানালেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে যখন যুধিষ্ঠির মহারাজ এভাবে জিজ্ঞাসা করছে, ঠিক সেই সময়ে অথ অজগাম ভগবান নারদ মুনি তখন চলে আসছেন। ঠিক আছে। তো নারদ মুনিকে এখানে 5টি বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে। তো সেখানে উপস্থিত হয়েছেন কি ভগবান। এখানে ভগবান, এই দেখেন, আহ এখানে নারদকে কি বলা হচ্ছে? ভগবান। কিন্তু এখানে ভগবান বলতে ঈশ্বরকে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে, ভগবান বলতে দুটি অর্থে ব্যবহৃত হয়, ভগবানের ভক্তকেও ভগবান বলা হয়। হুম। যেমন সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ বিভিন্ন জায়গায় ভগবান বলছেন। এখানে ভগবান বলতে ভগবানের ভক্তকে বোঝায়। আবার ভগবান বলতে যিনি ভগবানের ঐশ্বর্য ধারণ করেন। তো নারদ মুনি একই সাথে কি ভগবানের কিন্তু জ্ঞান শক্তির, সরি জ্ঞান না, ওখানে বলা হয় কি যেন, ভক্তি শক্তির অবতার। সেই ক্ষেত্রে তাকে ভগবান বলাই যেতে পারে। তারপরে বলছেন সহতুম্বুরু, তার তিনি আহ বিনা হস্তে সেখানে এসেছেন। ঠিক আছে। আর তাকে দেখে কি করছেন? যুধিষ্ঠির মহারাজ তার যে অনুজ ভ্রাতারা রয়েছে ভাইদের সাথে নারদ মুনিকে অভিবাদন জানাতে উঠে দাঁড়ালেন এবং যথাবিধি নারদ মুনিকে এই পঞ্চপাণ্ডব তার ভাইয়েরা, যুধিষ্ঠির মহারাজ তাকে অভ্যর্থনা এবং পূজা এগুলো করেছেন। তো তাৎপর্য ছিল প্রভুপাদ একদম শুরুর যে পয়েন্টটা আছে সেখানে দেখেন, ভগবানের বিশেষ অন্তরঙ্গ ভক্ত বলে নারদ মুনিকে এখানে ভগবান বলে বর্ণনা করা হয়েছে। যারা ভগবানের প্রেমময় সেবায় যুক্ত তারা ভগবান এবং ভগবানের অন্তরঙ্গ ভক্তদের সমপর্যায়ে বিবেচনা করা হয়। বোঝা গেছে? ছিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছে, যেহেতু তিনি ভগবানের ভক্ত, তাই
তাকেও এখানে ভগবান বলে সম্বোধন করা হচ্ছে। অন্যভাবে এখানে নেওয়ার কিছুই নেই। তো লাস্টের প্যারাটা দেখি, মাঝখানের প্যারাটা আমি যাচ্ছি না, আশা করি আপনারা পড়েছেন। তো এখানে শিল প্রভুপাদ বলছেন, ভগবদ গীতায় ভগবান বলেছেন যে যারা অবিশ্বাসী ভক্তদের ভগবত ভক্ত করে তোলার প্রয়াসে তাদের মধ্যে যথার্থই তার মহিমা প্রচার করেন, তারা আহ, তার কাছে তাদের চেয়ে আর কেউ প্রিয় নেই। ঠিক আছে। আর তার মানে কি, ভগবত গীতাতে আমরা জানি এই গীতার বাণী যিনি প্রচার করেন ভগবানের সব থেকে তিনি বেশি প্রিয়। আর আমরা দেখেছি নারদ মুনি কি করছেন, যে এমন কোনো ব্যক্তি নাই, ভাগবতের যত ঘটনা আছে ইতিমধ্যে যদি চিন্তা করি, আমরা এই 13 অধ্যায়ের মধ্যে আছি, নারদ মুনি কতবার আসছে। একদম ভাগবতের শুরু যেখানে হয়েছে 4র্থ অধ্যায়, সেখানে নারদ মুনি হাজির। ঠিক আছে। এছাড়াও তো পর্যায়ক্রমে বিভিন্নভাবে আসতেই থাকবে। তাই নারদ মুনি একটি বিশেষ একটি চরিত্র। ঠিক আছে। অনেকে নারদ মুনিকে কি তো বিশেষ করে ভক্তরা না, যারা অন্য অন্য সনাতনী যারা আছে, নারদ মুনিকে একটু ভিলেন বা একটু কমেডিয়ান ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করেন। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। আপনি দামোদর মঠে চিন্তা করেন, যে নলকূপের যে উদ্ধার হয়েছে কার কৃপায়, সেটা হচ্ছে এই নারদ মুনির কৃপায়। ঠিক আছে? তাই নারদ মুনি সেখানে চলে আসছেন। আর নারদ মুনি যদি চলে আসে, তো সেখানে কিছু না কিছু সমাধান হবেই, এটা বোঝা যায়। ঠিক আছে, বা কোনো না কিছু ঘটবেই। হ্যাঁ, সেটা আমার পছন্দ হতে পারে, নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা কি, সেটা ভালো। ঠিক আছে। তো এখানে যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রে সরাসরি মানে কল্যাণটা দেখা যাবে। হ্যাঁ। আমরা দেখি নারদ মুনির সাথে যুধিষ্ঠির মহারাজের, তো 39 এবং 40 নম্বর শ্লোকে নারদ মুনির প্রতি যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছেন। 39 শ্লোক। যুধিষ্ঠির উবাচ নাহম বেদ গতিম পিত্র ভগবান কোয়াগতাবিতঃ অম্বাবা হত পুত্রাত্রা কোয়াগতা চ তপস্বিন। হরে কৃষ্ণ। অনুবাদ। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে ভাগবত, আমার দুই পিতৃব্য কোথায় গেছেন তা আমি জানি না, এবং সমস্ত পুত্রহীনা শোক কাতরা আমার মাতৃসম তপস্বিনী গান্ধারীকেও আমি দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে বলছেন যে নাহম বেদ গতি পিত্র, আমি পিতৃব্যদেরকে দর্শন করতে পারছি না। পিতৃব্য কারা? ধৃতরাষ্ট্র এবং আহ কি বলে, বিদুর। ভগবান ক গতাবিত, কিন্তু আপনি ভগবানের শুদ্ধ ভক্ত, নিশ্চয় আপনার জানা আছে। অম্বাবা হত পুত্রার্থরা, অথবা মাতা, এখানে মাতা বলছে গান্ধারীকে বোঝানো হচ্ছে, তিনি তার সমস্ত পুত্রদেরকে হারিয়েছিলেন। তো দেখেন, যুধিষ্ঠির মহারাজ ছিলেন ভগবানের ভক্ত, তাই তিনি কিন্তু কখনো বলছেন না, আমরা ব্যক্তিগতভাবে যখন কাউকে কোনো বিষয়ে বলি আমার সাথে কতগুলো অন্যায় করছে, সেটা উপস্থাপন করি যে আমার সাথে এত এত অন্যায় করছে, কিন্তু আমি কতগুলো অন্যায় করেছি সেটা না। কিন্তু যুধিষ্ঠির মহারাজ ছিলেন অজাত শত্রু, তার কোনো দোষ ছিল না, কিন্তু তবুও বলছেন হতপুত্রার্থা, আমি হত্যা করেছি, আমার জন্য কি হয়েছে, এই গান্ধারী মাতা ধৃতরাষ্ট্র তারা তাদের শতপুত্রকে হারিয়েছে। তাই বলছেন সে মাতা অম্বা, আমার এই গান্ধারী মাতা যিনি তার পুত্রদেরকে হারিয়েছে, কোয়াগত্তা, তিনি কোথায় গিয়েছেন। চ তপস্বিনী, গান্ধারী মাতা কি একজন তপস্বী সতী নারী ছিলেন। তো এই পয়েন্টটা ছিল প্রভুপাদ তাৎপর্যে বিশেষভাবে বর্ণনা করছেন। তো তাৎপর্যে মাঝামাঝি থেকে যদি আমি পড়ি, রানী গান্ধারী তার অনবদ্য চরিত্র বলে ছিলেন বিশেষ দৃষ্টান্ত স্বরূপ এক তপস্বিনী, কারণ নানা রকম দুঃখ দুর্দশার মাঝেও তিনি অবিচলিত ছিলেন। মাতা পত্নী তপস্বিনী রূপে তিনি ছিলেন এক আদর্শ রমণী, এবং পৃথিবীর ইতিহাসে তার মতো চরিত্র বিরল। কেউ একজন মনে হয় স্ক্রিনে দাগ দিচ্ছেন, ঠিক আছে, মাউস বা স্ক্রিনে হাত ঘষাঘষি করবেন না। সম্ভবত স্ক্রিন শেয়ারের দেখেন একটা পেন আছে, ওই পেন বাটনে ক্লিক করে ঘষাঘষি করছেন, এটা করেন না। হরে কৃষ্ণ। তো আমি আবার স্ক্রিন শেয়ার দিই, হ্যাঁ।
স্ক্রিনের শেয়ার দিলে স্ক্রিনের কর্নারে একটা পেন বাটন থাকবে, ওইটাতে ক্লিক দিবেন না। হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে না আশা করি। আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন যে তিনি কি রকম ছিল প্রভুপাদ বলছেন, তার মতন তপস্বিনী বিরল। যেটা এখানে জুশ্রী মহোদয় বলছে তপস্বিনী। কারণ একজন ব্যক্তির চোখ নাই তে অন্ধ, সেটা তপস্যা, কিন্তু সেটা খুব বেশি বড় বিষয় নয়। কিন্তু নিজের চোখ আছে, আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। আপনার পতির চোখ নাই, দেখতে পায় না বলে আপনি সেটাকে বেঁধে রাখছেন, এটা অনেক বড় একটি তপস্যা। ঠিক আছে। তাই এখানে তপস্বিনী বলা হচ্ছে, যেন সতী নারী ছিলেন, সতী নারীর মধ্যে অন্যতম। এই খেতড়ি ধামে গেছি, তো সেখানে একজন বলছেন যে, প্রভু, যদি কোনো মাতাজি, বিবাহিত মাতাজি, যদি বিবাহের পরে যদি অন্য কোনো পুরুষকে ভালোবাসে, তো আমাদের ধর্মে সেটা কি বলেন? তো আপনারা বলেন তো যে বিবাহিত রমণী যদি বা মাতাজি যদি কোনো পরপুরুষকে ভালোবাসে, পছন্দ করে, সেটা পাপ হবে নাকি পাপ হবে না? পাপ। কেমন পাপ হবে? ব্যভিচারে লিপ্ত হচ্ছে না প্রভু, পরপুরুষে হ্যাঁ। তা আমি আকৃষ্ট তাকে কি হচ্ছে। বললাম, এই ব্যভিচার শব্দটা তো বলতে পারিনি। তা আমি বললাম যে যিনি তার পতি থাকতে অন্য কোনো পুরুষকে পছন্দ করে, তো তাকে অসতী বলা হয়, বা তিনি অসতীর মতো। এখন আপনি চিন্তা করে নেন, এই অসতীটা কি ভালো না খারাপ? যেখানে শাস্ত্রে সতী নারীর মহিমা কীর্তন করা হচ্ছে, ঠিক আছে, একজন পুরুষের থেকেও শক্তিশালী একজন সতী নারী। ঠিক আছে, সমস্ত শাস্ত্রে কিন্তু সতী নারীর, নারী যদি সতী হয় তিনি পুরুষ থেকে শ্রেষ্ঠ। ঠিক আছে। এবং শুধুমাত্র সতীত্ব দ্বারাই তিনি ভগবত ধামে যেতে পারেন, যদি তিনি সতী হয়। ধৃতরাষ্ট্র কিন্তু যেমন, রাবণ ছিল অসুর, কিন্তু কিন্তু তার পত্নী ছিল কি, ওই কি বলে মন্দোদরী, দেখুন সতীর লিস্টে আছে, তার অনুগত ছিল। তার জন্য কিন্তু তার মুক্তি লাভ হয়েছে, চিন্তা করেন। আর তার বিপরীত মানে কি, সতী নারীর বিপরীতটা কি হবে? অসতী। তার মানে তিনি যতটা যশস্বী, তিনি যতটা পুণ্যবান, এই নারী যিনি অসতী তিনি ততটা জঘন্য, ততটা হচ্ছে পাপময়ী। ঠিক আছে। এর থেকে আর তো আমার মনে হয় না যে বোঝানোর জন্য আর কোনো কিছু বলার আছে। তো এটাই হচ্ছে সমাজের বর্তমানে অবস্থা। এটা কাউকে দোষ দেওয়া যায় না। কিন্তু এই সামাজিক যে বিধানগুলো, ও মাতাজি হয়তো সরল মনে জিজ্ঞাসা করছে, তার হয়তো একটু হলেও ধর্মের প্রতি আছে, অনেকে তো মানে বাদ বিচারই করে না, তাই না? তো এটাই অবস্থা হচ্ছে ঠিক আছে, আমাদের মাঝে এই শিক্ষাগুলো আর দেওয়া হয় না, এটাকে এখন আমরা স্বাভাবিক করে নিছি। ঠিক আছে? কিন্তু আমরা এই মাতা গান্ধারীর মাধ্যমে, আজ থেকে 20 বছর আগে গেলেও আমরা দেখতে পারতাম যে মায়েদের মধ্যে, মাতাজিদের মধ্যে কত সতীত্ব ছিল, ছিল। কিন্তু এখন ওইগুলো যথেষ্ট পরিমাণে ঘাটতি আমরা সমাজে পরিলক্ষিত দেখতে পাই। ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে, অন্ততপক্ষে আমাদের ছেলে মেয়ে পরিজনদেরকে আমাদেরকে এই বিষয়ে বা নিজে সচেতন থাকা উচিত। ঠিক আছে। হরে কৃষ্ণ। একটা ইসে করে দিয়ে দাও, একটা হলুদ করে একটু করে অল্প করে দিয়ে দাও, দেখে ঢেকে রেখো, নাহলে এমনি রেখে দাও। হুম। পরের শ্লোক আমরা দেখি, অনেক কথা বললাম। আচ্ছা, 40 নম্বর শ্লোক মনে হয় আমরা পড়িনি মনে হয়। 40 নম্বর শ্লোকটা সম্ভবত হয়ে গেছে, 40টা আমি এখান থেকে পড়ি। হুম। 40 নম্বর শ্লোক। কর্ণ কর্ণধারো ইবা পরে ভগবান পারদর্শক, তথা ভাসে ভগবান নারদা মুনি সত্তম। হরে কৃষ্ণ। আপনি মহাসাগরে কর্ণধারের মতো আমাদের লক্ষ্যপথ দেখাতে পারেন। এইভাবে যুধিষ্ঠিরের কথা শুনে মহাভাগবত
দার্শনিক ভক্তশ্রেষ্ঠ দেবশ্রী নারদ বলতে লাগলেন, হরে কৃষ্ণ। এবং প্রথম শ্লোকে বলছিলাম নারদ মুনিকে, সরি, 69 শ্লোকে 5টি বিশেষণে বিশেষায়িত করা হয়েছে, কিন্তু ওটা ওই শ্লোকে না, এই শ্লোকে 5টি বিশেষণে। এখানে বলা হচ্ছে কর্ণধার। কর্ণধার মানে কি? কাণ্ডারি। তারপরে ভগবান বলা হচ্ছে, ভগবানের প্রতিনিধি। পারদর্শক, যিনি ভবসাগরকে অতিক্রম করিয়ে নিয়ে যেতে পারেন বা অপর একজনকে মুক্তিদান প্রদান করতে পারে। হুম। তারপরে আবার বলা হচ্ছে কি, অথা অথ অবভাসে, বলতে শুরু করলেন ভগবান, পরের ভগবান হচ্ছে দেবতুল্য। ঠিক আছে, মানে যার মধ্যে দৈবিক গুণ রয়েছে, ভগবানের ভক্ত। ঠিক আছে, প্রথম ভগবান হচ্ছে ভগবানের প্রতিনিধি, আর যেহেতু তিনি দেবর্ষী তাই তাকে পরের ভগবানের মধ্যে দেবতুল্য। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে টার্মটি বলছেন, মুনি সত্তম, মুনি শ্রেষ্ঠ। তো শিল প্রভুপাদ তাৎপর্যের দ্বিতীয় প্যারাতে বলছে, সদ্গুরুর কাছ থেকে বেদান্ত দর্শন তত্ত্ব শ্রবণ করার মাধ্যমে তত্ত্বজ্ঞান লাভ না করলে মুনি শ্রেষ্ঠ ভগবত ভক্ত হওয়া যায় না। তার মানে এই যে গুণগুলো বর্ণনা করছে নারদ মুনি সম্পর্কে, এই গুণগুলো আমি কিভাবে অর্জন করতে পারবো? তো সেগুলো অর্জন করার জন্য যে সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করতে হবে বা কারোর আনুগত্যে ভক্তির জীবনটা পালন করতে হবে। নিজের খেয়াল খুশি মতো ভক্তি জীবন পালন করলে আসলে এই ধরনের দিব্য গুণগুলো অর্জন করা সম্ভব নয়। তারপরে বলছে, অবিচলিত শ্রদ্ধা জ্ঞান বৈরাগ্য না থাকলে কেউ শুদ্ধ ভক্ত হতে পারে না। ভগবানের শুদ্ধ ভক্ত আমাদের অজ্ঞানতার পরপরে নিয়ে যেতে পারেন। তো নারদ মুনির যে কথাটা বলছে পারদর্শক, সে কথাও সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা মোটামুটি 3টা শ্লোকে দেখলাম নারদ মুনির কাছে জিজ্ঞাসা করছে। তো 41 থেকে 50 পর্যন্ত বা শেষ পর্যন্তই আসলে নারদ মুনি বলবেন। তার মধ্যে আমরা বলছিলাম 2টি সেকশনে ভাগ করা হয়েছে। 41 থেকে 50 পর্যন্ত নারদ মুনি প্রথমে দার্শনিকভাবে বিভিন্ন দর্শন তত্ত্বের মাধ্যমে এখানে যুধিষ্ঠির মহারাজকে বোঝাবেন। তো আমরা দেখি, নারদ মুনি প্রথমেই বলছেন সকলেই ভগবানের নিয়ন্ত্রণাধীন। নারদ উবাচ, মা কর্ষণ ছুচো রাজন যদীশ্বর বশম জগৎ লোকা সপালো যস্যেম বহন্তি বলিমিষিতু সসং সসংযুক্ত জুনক্তি ভূতানি স এব বিজুনক্তি চ। হরে পড়েন। কৃষ্ণ। শ্রী নারদ মুনি বললেন, হে ধার্মিক রাজন, কারো জন্য শোক করো না, কারণ প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের অধীন। তাই সমস্ত জীব এবং তাদের পালকবর্গ প্রার্থনা করে থাকেন যেন নির্বিঘ্নে থাকতে পারেন। ভগবানই তাদের মিলিত করেন এবং বিচ্ছিন্ন করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো নারদ মুনি প্রথমেই বলছেন, যেমন ভগবান ভগবত গীতাতে বলছেন মা শুচো, ঠিক আছে, তুমি শোক করো না। তাই এখানে বলছেন মা কর্ষণ শুচো রাজন, হে রাজন, হে যুধিষ্ঠির মহারাজ, আপনি কোনো শোক করবেন না, কারণ এই বিষয়টি শোক করারই বিষয় না। ঠিক আছে, এখানে বলছেন যৎ ঈশ্বর বশম জগৎ, কারণ এই বিষয়ে আপনার কোনো হাত নাই। তো এই জগতে অনেক বিষয়ে আমরা কিন্তু চিন্তা করি, কিছু কিছু বিষয় থাকে আমাদের নিয়ন্ত্রণে, সে বিষয়ে কিন্তু আমরা শোক করতে পারি, কিন্তু অধিকাংশ বিষয়গুলো কি থাকে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। ঠিক আছে, তো সেই নিয়ন্ত্রণটা করে কে, যে নিয়ন্ত্রণগুলো আমাদের হাতে নাই? এখানে বলছে যদ ঈশ্বরম বশম জগৎ, জগতের সবকিছু নিয়ন্ত্রণ করছেন কে? ঈশ্বর, কৃষ্ণ, ভগবান নিয়ন্ত্রণ করছেন। তারপরে পরের লাইনে বলছেন যে লোকা স পালা যস্য ইমে বহন্তি বলিম ইস্যুতু। তার মানে এই নিয়ন্ত্রণ শুধুমাত্র এই লোকে না, বিভিন্ন লোকে, প্রত্যেকেই নিয়ন্ত্রিত হচ্ছে ভগবানের দ্বারা। আর ভগবান কি করেন? সসংযুনক্তি ভূতানি, তিনি জীবদেরকে বা আমাদেরকে আত্মীয় স্বজন পরিবার দেশের সাথে যুক্ত করে, সংযুক্ত জুনক্তি, সংযুক্ত করেন, স এবে
বিজুনক্তি চ, এবং তিনি আবার কি করতে পারেন, আমাদেরকে ভেদ করতে পারেন, ভেদ করেন। তো এটাই হচ্ছে জড় জগৎ। আর তার দ্বারা আমরা অনেক সময় কি মোহিত হয়ে যাই। যেমন ভাগবতের একটি উদাহরণ আছে, একটি নদীতে, নদীতে স্রোতে দুইটি পাতা ভাসতে ভাসতে একসাথে আসছে। আবার কি হয় যে কিছু দূর যাওয়ার পরে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। তখন কিন্তু আর সম্ভাবনা থাকেই না বললে চলে যে এই দুটি পাতা আবার একসাথে হবে। ঠিক তেমনই আমাদের পরিবার, দেশ, রাষ্ট্র বা আমাদের যে এই সম্পর্ক জড়জগতে, সেগুলো কি, সেগুলো এই মানে ক্ষণিক সম্পর্ক। ঠিক আছে। আর সেই সম্পর্কটা তৈরি করে দেয় কে, যুক্ত করে কে, স্বসংযোজনক্তি ভূতানি যদ ঈশ্বরম বশম, যে ঈশ্বরের বশে জগৎ চলছে তিনি এই কাজটি করেন। স্বচ বিজিনোক্তি, তিনি আবার আমাদেরকে ভেদ করে দেয়। তাই বলছেন সে নারদ মুনি যে হে মহারাজ, আপনি এই বিষয়ে শোক করেন না। আপনি ভগবানের ইচ্ছায় এই ধৃতরাষ্ট্রের বংশে বা এই রাজবংশে জন্মগ্রহণ করছেন, একটা আত্মীয় সম্পর্কে আছেন। আবার ভগবানের ইচ্ছায় ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর আপনাদের সাথে সে বিযুক্ত হয়ে গেছে। এমনকি আপনিও এই পরিবারে, এই রাজ্যে, এই দেশে চিরকাল থাকতে পারবেন না। তো এই বিষয়টি 41 নম্বর শ্লোকে যে ঈশ্বর সব সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি আমাদের যুক্ত করেন, বিযুক্ত করেন, এই বিষয়টি উপলব্ধি করানোর জন্য আহ, নারদ মুনি এখানে দুইটি উপমা প্রদান করছেন দুইটি শ্লোকে, 42 এবং 43 নম্বর শ্লোকে। তো 42 নম্বর শ্লোকে এখানে যে উপমাটি প্রদান করছেন সেটি হচ্ছে রজ্জুবদ্ধ গাভী। যথা গাবো নসি প্রতা তন্তম বদ্ধা চ দামভি বাক্তন্তাম নামভির্বদ্ধা বহন্তি বলিমিষিতু। কৃষ্ণ, গাভী যেমন নাসিকায় রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তেমনি মানুষেরাও বিভিন্ন অনুশ্বাস শাসনাদির দ্বারা আবদ্ধ হয়ে পরমেশ্বর ভগবানের আদেশ পালন করতে বাধ্য হয়। হরে কৃষ্ণ। তো এখানে দেখেন একটা একে বলা হয় কলুর বলদ বলা হয়। এই যে দেখেন এই দড়িদ্রা বাঁধা আছে না নাকে, এবং সে কিন্তু কি করতে পারে, চক্রাকারে কিন্তু এই ঘানির পাশ দিয়ে কিন্তু ঘুরবে, তাই না? তো তাহলে আমাদের স্বাধীনতাটা কি, ভগবান যদি আমাদের মিলিত করে, ভগবান যদি আমাদের বিচ্ছেদ করে, সবকিছু যদি ভগবানই নিয়ন্ত্রণ করে, তো এখানে বলছে আমাদের একটা স্বাধীনতা আছে। যেমন এই গাভীটা কিন্তু একটা স্বাধীনতা আছে, সে চক্র আকারে ঘুরতে পারে। তার সে মনে করেন গরু এক জায়গায় বেঁধে রাখছেন, গাভী এক জায়গায় বেঁধে রাখছেন, দড়ি যতদূর পর্যন্ত লম্বা আছে ততদূর পর্যন্ত তিনি সেখানে নাচতে পারেন, দৌড়াতে পারেন, ঘাস খেতে পারেন, হাঁটতে পারেন, তার বাইরে কিন্তু যেতে পারেন না। ঠিক তেমনি আমাদের তিন গুণের দ্বারা বন্ধন গ্রস্ত অবস্থায় আছি। আলটিমেটলি কি, আমরা একটা নির্দিষ্ট সীমার বাইরে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আর সেই নিয়ন্ত্রণটা কে করেন, সেই নিয়ন্ত্রণটা করেন ভগবান। তাই বলছেন গাভী যেমন চক্রাকারে এই ঘানিটা ঘুরছে, ঠিক আছে, ঠিক তেমনি আমরাও এই জড়জগতে, ঠিক আছে, ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হচ্ছি। 43 নম্বর শ্লোকে মানে পরের শ্লোক, এখানে আরেকটি উপমা প্রদান করছেন ওই 41 নম্বর শ্লোকের বিষয়টি বোঝানোর জন্য। সেটি হচ্ছে খেলোয়াড় বা একটি বাচ্চার সাথে তুলনা করতে পারি। তো আমরা এই বিষয়ে দেখব। আমরা শ্লোকটি পড়ি। যথা কিরিয় পুষ্করাণাম সংযোগ বিয়োগম বিয়োগম আবহ ইচ্ছয়া কিরিতু শ্বেতম তথৈবেশচ্ছয়া নিনাম। হরে কৃষ্ণ। কোনো খেলোয়াড় যেমন তার নিজের ইচ্ছা মতো তার খেলার জিনিসপত্র সাজায় আর ছত্রাকার করে ফেলে, তেমনই ভগবানের পরম ইচ্ছায় মানুষের মিলন ও বিচ্ছেদ ঘটে থাকে। হরে কৃষ্ণ। যেরকম বলছে, যথা কিরিয় পুষ্করম, অনেক সময় দেখবেন যে মানে আমি এই শ্লোকের সরাসরি বলছি না, এখানে খেলোয়াড় বলতে আমি একটা দৃষ্টান্ত ছবিটা যেটা দিছি,
যে দেখবেন এরকম সমুদ্র সৈকতে বা মরুভূমিতে বাচ্চারা কি করে বিভিন্ন ছাঁচের মাধ্যমে বা হাত দিয়ে, বা আমরাও করতাম আগে ছোটবেলায়, এখন তো ওইগুলো নাই, এই বিভিন্ন বাড়িঘর তৈরি করতাম, আর আর আসার সময় ভেঙে দিয়ে চলে আসতাম। তো ঠিক তেমনই কি করছে, যে যথা ক্রিয় পুরস্কারম সংযোগম বিয়োগম আবহ, তিনি এই ধরনের বাচ্চারা খেলনা তৈরি করে, আবার কি করে যখন ইচ্ছা, ইচ্ছায় কিন্তু সত্যম তথা এব ইচ্ছায় নিনাম। তো বলছে যখন ইচ্ছা তিনি তৈরি করবেন, আর যখন ইচ্ছা তিনি ভেঙে ফেলবেন। হুম। আর ঠিক তেমনি ভগবান কি করেন, যখন ইচ্ছা আমাদেরকে একসাথে রাখেন, আবার যখন ইচ্ছা তিনি আমাদেরই করতে পারেন। হুম। তো এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি ভগবান ইচ্ছা করলে সবকিছু করতে পারেন? কর্মের কি কোনো মূল্য নেই? কালের কি কোনো মূল্য নেই? তো প্রকৃতপক্ষে হ্যাঁ, স- ভক্তদের ক্ষেত্রে বিশেষ করে ভগবান স্বেচ্ছায় হস্তক্ষেপ করেন, তার যখন ইচ্ছা ভক্তকে মুক্ত করে দেন। সাধারণ মানুষকে তার কর্মকাল বিভিন্নর উপরে নির্ভর করে, কিন্তু তার অর্থ এই নয় আমরা কর্মের কর্মের অধীন, আমরা কালের অধীন। কিন্তু ভগবান কিন্তু কর্মের অধীন নয়, ভগবান কিন্তু কালের অধীন নয়। তাই প্রকৃতপক্ষে তিনি ইচ্ছা করলে যে কোনো ব্যক্তির কি করতে পারে, যে কোনো ধরনের তার সে পাপ থেকে মুক্তি বা অন্যান্য যে ইগুলো আছে সেগুলো ভগবান করতে পারে, কারণ ভগবান স্বাধীন। তাই আমাদের পরাধীনতা, আমাদের কর্মের বন্ধন আমরা ভগবানকে আরোপ করতে পারি না। যেমন একটি বালক, তিনি একটি খেলনা তৈরি করতে পারেন, আবার খেলনা ভেঙে ফেলতে পারেন। তো এই তিনটি শ্লোকের মাধ্যমে আলটিমেটলি যে সবকিছুই, তার মানে আমাদের করণীয় কি, আমাদের কি হাতে কিছু নাই? হ্যাঁ, আমাদের হাতে আছে। ওই যে বললাম গাভী যে যতটুকু জায়গাতে ঘুরতে পারে। তাই প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে দুইটি কারণ থাকে। একটি হচ্ছে ইমিডিয়েট কজ বা তাৎক্ষণিক কারণ। তাৎক্ষণিক কারণ হচ্ছে আমাদের কর্ম, ঠিক আছে, আমাদের কাল, আমাদের সময়, বিভিন্ন কিছুর উপর নির্ভর করে। আর আলটিমেট কজ থাকে বা প্রকৃত কারণ, সেটা হচ্ছে ভগবানের নিয়ন্ত্রণ বা ভগবানের ইচ্ছা। তাই উভয়ের প্রভাব রয়েছে, কিন্তু মূল প্রভাব কোনটা? মূল প্রভাব এবং যে প্রভাবকে দেখা যায় না সেটি হচ্ছে ভগবানের ইচ্ছা। সেটাই নারদ মুনি এখানে যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করছেন। 44 নম্বর শ্লোকে এখানে আহ, তাহলে যদি প্রশ্ন হয়, সবকিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে, সবকিছু ভগবান নিয়ন্ত্রণ করছে, আমাদের কিছুই করার নাই, কিন্তু তবুও তো আমি বিচ্ছেদ অনুভব করছি, আমি কষ্ট পাচ্ছি। কেউ যখন মারা যায় আমি কষ্ট পাই না? তো নারদ মুনি তার কারণ সম্পর্কে যুধিষ্ঠির মহারাজকে বলছেন। জন্মন্যস্যে ধ্রুবম লোকম অধ্রুবম বা ন চ ভয়ম সর্বতা ন হি শোচন্তে স্নেহাদুন্নত্র মোহজাত। হরে কৃষ্ণ। হে রাজন, যদিও মানুষকে জীবরূপে নিত্য ও দেহরূপে অনিত্য অথবা অনির্বচনীয় হেতু নিত্য ও অনিত্য উভয় রূপেই আপনি মনে করেন, তবে যে কোনো অবস্থা থেকে বিচার করলে তারা আপনার শোকের পাত্র নয়। মোহজনিত স্নেহ ব্যতীত শোকের আর অন্য কোনো কারণ নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটা ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায়ে যে ভগবান বলছেন, বিভিন্নভাবে অর্জুনকে আত্মা সম্পর্কে বলছে না, যে তোমার ন তুম শোকম অর্হসি, তোমার শোক করার কোনো কারণ নেই। তো লাস্টের দিকে বলছেন যে তুমি যদি আমি তোমাকে আত্মতত্ত্ব জ্ঞান দান করলাম, বা তুমি যদি অন্যভাবে মনে করো যে আত্মা পুনঃ পুনঃ জন্ম হয়, পুনঃ পুনঃ মৃত্যু হয়, তবুও তোমার শোক করা উচিত নয়। আর সেই রকম এই শ্লোকটা রয়েছে, যৎ মন্যস্যম ধ্রুবম লোকম অধ্রুবম বা নচ উভয়ম। আপনি যদি মনে করেন দেহ নিত্য, দেহ অনিত্য, আত্মা নিত্য, আত্মা অনিত্য, অথবা উভয়, সর্বত নহি শোচন্তে, তবুও আপনার শোক করার কোনো কারণ নেই। আর আপনি যদি মানে গীতাতে কিন্তু আমরা যদি যখন আমরা অধ্যয়ন করছিলাম দেখবেন, তখন মানে আপনি আস্তিক হন নাস্তিক হন, আত্মতত্ত্ব জ্ঞানী হন না হন, কোনোভাবেই কিন্তু শোক করার কোনো কারণ নেই, তাই না? তো সেটাই এখানে বলছে। তবুও কেন আমরা শোক করি? গীতার জ্ঞান লাভ করলাম বা বিভিন্নভাবে জানছি, তবুও শোক করি, কারণ কি? স্নেহাত অন্যতর মোহজাত।
মোহ থেকে জাত যে স্নেহ, যে ভালোবাসার বন্ধন, যেটাকে আমার প্রকৃতপক্ষে স্নেহের বিষয় নয়, যেটা অনিত্য, তার প্রতি আমার যত বেশি মোহ জাগ্রত হয়েছে, তত বেশি আমি এই বিচ্ছেদের ভয় বা বিচ্ছেদের কারণে শোকগ্রস্ত হই। ঠিক আছে, তা সেটাই এখানে নারদমুনি বলছেন, স্নেহ মোহের কারণে বিচ্ছেদের অনুভূতি হয়। 45। তসমাৎ তসমাৎ অজো হি অঙ্গ বৈক্লব্যম অজ্ঞান কীর্তমাত্মনঃ কথম তু অনাথা কৃপণা বত্রে রংস্তে চ মাম বিনা। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। করেন হ্যাঁ, পূর্ণ। বলুন মাতাজি। হরে কৃষ্ণ। অতএব আত্মস্বরূপে অজ্ঞানতা জনিত আপনার এই উৎকণ্ঠা পরিত্যাগ করুন। আপনি এখন ভাবছেন যারা অনাথ অসহায় সেই সব জীবেরা আপনাকে ছাড়া কিভাবে প্রাণ ধারণ করবে। হরে কৃষ্ণ। হুম। তো ঠিক আছে, যে অপর যে বিষয়টি আছে আমাদের শোক করার, সেটা হচ্ছে কি? আমি বুঝলাম যে সবকিছু ভগবানের নিয়ন্ত্রণাধীন, আমার কিছু নিয়ন্ত্রণ নেই, আমার যে শোক তবুও আমি শোক করি। কারণ হচ্ছে কি? যদিও শোকের বিষয় না, কারণ আমি হচ্ছে অজ্ঞানী, আমার সেনের বন্ধনে, অজ্ঞান থেকে যত সেনের ফলে আমি শোক করছি। আরেকটি নতুন বিষয় নারদমুনি বলছেন যে তসমাৎ হি অঙ্গ বৈক্লব্যম অজ্ঞানম কৃতম আত্মনঃ। যে অতএব আত্মরূপে অজ্ঞানজনিত আপনার উৎকণ্ঠা পরিত্যাগ করুন, এখানে সিদ্ধান্ত প্রদান করছেন। ঠিক আছে, প্রথম তু অনাথা কৃপণা, কিন্তু আপনি দ্বিতীয় যে কারণটি হয়তো ভাবছেন, যে আপনি যদি না থাকে, বর্তে রংস্তে চ মাম বিনা, আমি না থাকলে এই আত্মীয় স্বজন পরিবারের, মনে করেন যদি ইনকাম করেন পিতা, তিনি সবসময় চিন্তা করেন যে আমি যদি মারা যাই, আমি যদি না থাকি, তাহলে কি হবে, আমার পরিবারটাকে কে রক্ষা করবে? তাই নারদ মুনি সাবধান করে দিয়ে বলছে এই চিন্তা বাদ দেন। ঠিক আছে, যে আপনি চিন্তা করছেন যে কথম তু অনাথা, আমি না থাকলে তারা অনাথ হয়ে যাবে, কৃপণা, এই যে পরিবারের যে সদস্যগুলো যারা আছে, তারা আমার উপর নির্ভরশীল, বর্তস্তে চ মাম বিনা, আমাকে তারা তারা কিভাবে জীবন ধারণ করবে, এই যে ভুল ধারণা, সেটা আপনি পরিত্যাগ করুন। আর এখানে বলছেন এই যে উৎকণ্ঠা, সেটা হচ্ছে অজ্ঞানজনিত, তসমাৎ হি অঙ্গ বৈকল্প অজ্ঞানম কৃতম আত্মনো, এটা হচ্ছে অজ্ঞানের দ্বারাই হয়। দেখবেন অনেক সময় হয় না, যে কোনো পরিবারের হয়তো যিনি উপার্জন করেন তিনি হয়তো মারা গেছেন, তাই বলে তার বাকি সদস্যরা কি সবাই মারা গেছে না খেয়ে? ভগবান কিন্তু কোনো না কোনো ব্যবস্থা করে দিচ্ছেন। তাই আলটিমেটলি কি, আলটিমেটলি আমাদের দেহ ধারণ, জীবন ধারণ, পরিবার রক্ষণ সবই ভগবান করে। ও তাহলে আমি কিছু করব না? হ্যাঁ, আমি ভগবানের পক্ষ থেকে করব, আমি ভগবানের প্রতিনিধি, ভগবান আমার মাধ্যমে করাচ্ছেন, সেই ভাবটা আমার থাকবে। কিন্তু আমি বলি যে না, আমি না থাকলে পরিবারের কি হবে, সন্তানের কি হবে, এই যে ভাব, এটা সম্পূর্ণটাই অজ্ঞান। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছেন যে এই বৃদ্ধ ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর, তারা আমার আশ্রয়ে নাই, তাহলে তাদেরকে কে খেতে দিবে, কে পড়তে দিবে, কে দেখে রাখবে, কে চিকিৎসা করবে? হুম। তাই বলছেন যে এই চিন্তা আপনি করবেন না। ঠিক আছে, এটা হচ্ছে অজ্ঞান, সেই উৎকণ্ঠা আপনি পরিত্যাগ করুন। 46। কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পাঞ্চ ভৌতিক কথম অন্যস্তু গোপায়েত সর্পগ্রস্ত যথা পরম। হরে কৃষ্ণ। অনুবাদ। এই পাঞ্চভৌতিক শরীরটি কাল, কর্ম ও গুণের বশবর্তী, তার ফলে সর্পগ্রস্ত হয়ে থাকার মতো সেই শরীর কিভাবে অন্যদের রক্ষা করবে। হরে কৃষ্ণ। তো এখানে আরেকটি উপমা প্রদান করছে, যে
আমি যে নিজেকে নিয়ন্ত্রণ মনে করতেছি, আমি যে পরিবার পালন করছি, এই ভুল ধারণা থেকে দূরে থাকার জন্য যে আমার এই দেহটা কি কাল, কর্ম এবং গুণের অধীন। আর তাকে এই এই তিনটা দ্বারা আমার দেহটা, সেটা হচ্ছে পঞ্চভৌতিকী, পাঁচটি জড় উপাদান দ্বারা তৈরি। হুম। কথম অন্যম গোপায়েত। আর এই দেহ যে কাল, কর্ম এবং গুণের অধীন, সে কিভাবে অন্যের পালন করবে? সর্বগ্রস্ত যথা পরম। যেমন যদি আপনি যদি মনে করেন যে সাপের দ্বারা বা কোনো দড়ির দ্বারা যদি আপনাকে বেঁধে রাখা হয়, তাহলে আপনি কি অন্যকে মুক্ত করতে পারবেন? তার সেবা করতে পারবেন? তাই আমি তো আমার সেবাই করতে পারি না, আমি তো অন্যের নিয়ন্ত্রণে। তাহলে আমি অন্যকে নিয়ন্ত্রণ করব কি করে? অন্যকে কিভাবে রক্ষা করব? সেজন্য এখানে বলা হচ্ছে যে ভগবান ছাড়া আর কোনো রক্ষাকর্তা নাই। তাই আপনি নিজেকে কখনো রক্ষাকর্তা মনে করেন না। আলটিমেটলি রক্ষা করছেন, পালন করছেন, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন ভগবান। তো এখন ধৃতরাষ্ট্রের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে, সরি, যুধিষ্ঠির মহারাজের মনে প্রশ্ন আসতে পারে, তো তাহলে ধৃতরাষ্ট্র কিভাবে জীবন ধারণ করবেন? তাকে কে খেতে দিবে? ঠিক আছে, অন্য অন্য পশুদের থেকে তাকে কে রক্ষা করবে? হুম। আর তার জন্য নারদ মুনি এই প্রকৃতির নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, এই শ্লোকটা আমাদের মুখস্থ করা উচিত। অহস্তানি সহস্তানাম অপদানি চতুষ্পদাম ফল্গুনি তত্র মহতম জীব জীবস্য জীবনম। হরে কৃষ্ণ। হস্তরহিত প্রাণীরা হস্তযুক্ত প্রাণীদের শিকার, পদরহিত যারা, তারা চতুষ্পদ প্রাণীদের শিকার। দুর্বল জীবেরা বলবান জীবেদের জীবন ধারণের ভরসা, এবং এক জীব অন্য জীবের খাদ্য, এটাই সাধারণ রীতি হয়ে দাঁড়িয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে অহস্তানি সহস্তানাম, যে যাদের হস্ত নাই তাদেরকে কারা শিকার করে খায়? যাদের হস্ত আছে। অপদানি চতুষ্পদাম, যে সমস্ত জীব বা বৃক্ষের পা নেই, তাদেরকে আহার করে কে? চার পাওয়ালা জন্তুরা। তারপরে বলছে জেনারেল নীতি, যে ফল্গুনি তত্র মহতাম। ফল্গুনি মানে কি? মানে দুর্বল জীব। মহতাম মানে শক্তিশালী জীব। তো একটা কথা আছে না, যে সার্ভাইভাল টু দা ফিটেস্ট, মানে শক্তিশালীরা টিকে থাকে। এটা তো প্রকৃতির নিয়ম। ঠিক আছে, তাই শক্তিশালীরা কি করে? মানে দুর্বলদেরকে আহার করে। জীব ও জীবস্য জীবনাম, এক জীব আর এক জীবের আহার। তো এর মাধ্যমে, এই শ্লোকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে তাদের আহার নিয়ে আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, তারা তাদের মতো আহারের ব্যবস্থা করে নেবেন। ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে এই বিষয়টি বলছেন, যে তাৎপর্যের লাস্ট প্যারার আগের প্যারা লাস্টে এখানে বলছেন, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে তার পিতৃব্যদের খাদ্যভাবে কষ্ট পেতে হবে সেই চিন্তায় উদ্বিগ্ন না হতে উপদেশ দিয়েছেন। কারণ জঙ্গলে যা শাকসবজি পাওয়া যায় তা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে তারা জীবন ধারণ করতে পারবেন এবং সেইভাবে মুক্তি লাভের পন্থা উপলব্ধি করতে পারবেন। ঠিক আছে, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে জীবন ধারণ করে। হুম। তো সেটাই বলছেন। 48 নম্বর শ্লোক, 48। তদিদম ভগবান রাজন একম আত্মা আত্মনম শকরিদ অন্তর অনন্তর ভাতি পশ্যতম মায়ারো রুধা। হরে কৃষ্ণ। অতএব হে রাজন, আপনি কেবলমাত্র সেই পরমেশ্বর ভগবানকেই অবলোকন করুন, যিনি এক এবং অদ্বিতীয়, যিনি বিভিন্ন শক্তির মাধ্যমে নিজেকে প্রকটিত করেন এবং যিনি অন্তরে ও বাইরে দুভাবেই প্রকাশিত হন। হরে কৃষ্ণ। তো যুধিষ্ঠির মহারাজ 47 নম্বর শ্লোক শোনার পর তিনি চিন্তা করছেন, আরে 46 নম্বর শ্লোকে এখানে নারদ মুনি বলছেন যে কাল ও কর্ম গুণাধীন। আমার এই যে দেহটা কিসের অধীন? কাল, কর্ম এবং গুণের অধীন।
আর এখানে বলছে আমাকে কোনো চিন্তা করা লাগবে না, সবকিছুই ভগবান দেখবে, বা এখানে সবকিছুই ভগবান ব্যবস্থা করে রাখছে, প্রত্যেকে আহারের ব্যবস্থা ভগবান করছে। তো যুধিষ্ঠির মহারাজ এই সমস্ত বিষয় যখন চিন্তা করছেন, তখন নারদ মুনি তাকে বলছেন যে আপনাকে অন্য কোনো বিষয়ে চিন্তা করার দরকার নাই, আপনি কেবল ভগবানকে কথা চিন্তা করুন, ভগবানের কথায় ভগবানকে অবলোকন করুন। তদিদম ভগবান রাজম একম আত্মনম সকৃৎ, আপনি শুধুমাত্র পরমাত্মা, সমস্ত জীবের জীবন ভগবানকে চিন্তা করুন। অন্তর অন্তর্ভাতি পশ্যতম মায়ারৌধুয়া। তো এখানে বলছেন যে যিনি অন্তরে অবস্থান করেন এবং অন্তরে এবং বাইরে উভয় ক্ষেত্রে প্রকাশিত হন। তা আলটিমেটলি কি, যদি কোনো তত্ত্ব আমরা না বুঝতে পারি, মূল যে বিষয় ভগবানকে বুঝলে হবে। তাই তাকে বিশেষভাবে নির্দেশ দিচ্ছে যে আপনি ভগবানের কথা চিন্তা করুন, ভগবান কিভাবে প্রত্যেককে পালন করছেন। যেমন আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, ভগবান পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে রয়েছে। তাই পরমাত্মা থেকে কে বেশি আসলে অন্য জীবের কথা চিন্তা করতে পারে। তাই আলটিমেটলি আমাদের কি, প্রতিটি পরিস্থিতিতে ভগবানকে, কৃষ্ণকে, বিষ্ণুকে চিন্তা করা উচিত, যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। 49। সো অয়মদ্য মহারাজ ভগবান ভূত ভাবন, কালো রূপে অবতীর্ণ অশ্যাম অভাবায় সুরদ্বিষাম। হরে কৃষ্ণ। হে মহারাজ, সেই ভূত ভাবন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ভগবত বিদ্বেষীদের বিনাশ করার জন্য সর্বগ্রাসী কাল রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো 48 নম্বর সে যে শ্লোকে যেটা বলা হচ্ছে যে ভগবানকে লক্ষ্য করুন, ভগবানের পরিকল্পনাই করুন। তো ভগবানের পরিকল্পনাটা কি, সেটা এই 49 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। ভগবানের অবতারণের উদ্দেশ্য অনুধাবন করুন, বা ভগবানের কে অনুধাবন করুন, যে সো অয়ম অদ্য মহারাজ, সেই ভগবান, হে মহারাজ যুধিষ্ঠির, ভগবান ভূত ভাবন, ভগবান যিনি সমস্ত জীবের পালক, কাল রূপে অবতীর্ণ অশ্যাম, তিনি কাল রূপে অবতীর্ণ হয়েছেন। তাই ভগবানকে চিন্তা করুন, ভগবানের উদ্দেশ্য কি। এই সময়ে যুধিষ্ঠির মহারাজের কাছে ভগবান কি রূপে আসছে, যে অভাবনীয় সুরত বিষম, তাদেরকে বিনাশ করার জন্য, যারা দেবতা ভক্তদেরকেই। তাই বলছে আপনি ধৃতরাষ্ট্রের কথা চিন্তা করছেন, আপনার যে কৌরবদের কথা চিন্তা করছেন, যারা নিহত হয়েছে তাদের কথা চিন্তা করে কোনো লাভ নেই। কেন? কারণ ভগবান আসছেন কি জন্য, এই পৃথিবীর ভার হরণ করার জন্য। ঠিক আছে, তিনি কাল রূপে এসেছেন। তাই সেই বিষয়টির প্রতি আপনি ফোকাস দিন, সেটাই বেশি চিন্তা করুন। 50। নিষ্পোদিতম দেবকীর্তম অবশ্যম প্রতীক্ষতে তাবৎ ইয়ং বেক্ষধম ভবেৎ যাবদ হি ঈশ্বর। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান দেবতাদের সাহায্য করার উদ্দেশ্যে ইতিমধ্যেই তার কর্তব্য কর্ম সম্পন্ন করেছেন এবং এখন অবশিষ্ট কার্যের প্রতীক্ষা করছেন। যতক্ষণ পর্যন্ত ভগবান এই পৃথিবীতে আছেন, সেই পর্যন্ত আপনারা পাণ্ডবেরা অপেক্ষা করে থাকতে পারেন। হরে কৃষ্ণ। তো এখানে বলছে নিষ্পদিতম দেবকীর্তম, যে মানে পরিত্রাণাম সাধুনাম বিনাশায়াম চ দুষ্কৃতম, দুইটা কাজ। তার মধ্যে যে দুষ্কৃতিকারীদের বিনাশ করছে, আর কাদেরকে প্রতিষ্ঠিত করছেন, দেবতাদের বা ভক্তদের। তাই বলছে নিষ্পদিতম দেবকীর্তম, দেবতাদের যে কাজ। যেমন যুধিষ্ঠির মহারাজকে রাজ্যে প্রতিষ্ঠিত করছে, পরীক্ষিত মহারাজ জন্মগ্রহণ করছেন, তা আলটিমেটলি ভক্তদেরকে তিনি কিন্তু যথাস্থানে স্থাপন করছেন। তার মানে ভক্তদের কাজ, দেবতাদের কাজ শেষ। অবশেষম প্রতীক্ষতে, কিছু কাজ হয়তো বাকি আছে। তাবতীয়ম অবশ্যদম, যদি কোনো কাজ বাকি বাকি থাকে ততক্ষণ পর্যন্ত কি থাকবে, ভগবান থাকবেন। তাই ততদিন পর্যন্ত আপনারা এই জড়জগতে থাকেন। আপনি চিন্তা করছেন ধৃতরাষ্ট্রের কথা, গান্ধারীর কথা, বিদুরের কথা, আপনি আপনার কথা চিন্তা করেন, যে ভগবানও বেশি দিন থাকবেন না, আর আপনারও বেশি দিন থাকা উচিত হবে না।
ভবেৎ যাবৎ হি ঈশ্বর, যতদিন পর্যন্ত কৃষ্ণ আছেন ততদিন পর্যন্ত আপনি এই পৃথিবীতে অবস্থান করতে পারেন। তো শিল প্রভুপাদ তাৎপর্যের একদম শেষে প্যারাতে বলছেন যে বিদুরের মতো নারদ মুনিও আসন্ন যদুবংশ ধ্বংসের কথা প্রকাশ করেননি, কিন্তু পরোক্ষভাবে মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইয়ের কাছে ইঙ্গিত করছেন যাতে সেই ঘটনা সংঘটিত হওয়া পর্যন্ত এবং ভগবানের অপকার লীলাবিলাস পর্যন্ত তারা যেন অপেক্ষা করেন। তো নারদ মুনিও কিন্তু জানতেন যে ইতিমধ্যে যাদবকুল যদুকুল ধ্বংস হয়েছে, তবুও তিনি বিদুরের মতো কি করেননি, বিদুর যেমন সেই বিষয়টি বর্ণনা করেননি, নারদ মুনিও সেটি বর্ণনা করেননি, কিন্তু এটা হিন্টস সেখানে প্রদান করছেন। তো আজকে আপনারা আরো কিছু সময় দিবেন, ঠিক আছে? সেকশনটা একটু গুরুত্বপূর্ণ, আবার একই সাথে কি, যদি সেশনটা এই 1:50 থেকে 60 পর্যন্ত বেশি সময় লাগবে না, কিছু সময় লাগবে, একটু ধৈর্য ধরে করবেন, তাহলে আমরা বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পারবো। হরে কৃষ্ণ। 1:50 থেকে 60 এই পর্যন্ত গান্ধারী, ধৃতরাষ্ট্র গান্ধারী এবং বিদুরের ভবিষ্যৎ কার্যাবলী। 51। ধৃতরাষ্ট্র সহভ্রাতা গান্ধার্য শ্রাবর্জয়া দক্ষিণেন হিমবত ঋষিরাম আশ্রমম গতঃ। হরে কৃষ্ণ। হে রাজন, আপনার পিতৃব্য ধৃতরাষ্ট্র তার ভ্রাতা বিদুর এবং তার পত্নী গান্ধারী সহ হিমালয়ের দক্ষিণ দিকে গিয়েছেন, যেখানে ঋষিদের আশ্রম আছে। হরে কৃষ্ণ। তো নারদ মুনি বর্ণনা করছেন তারা কোথায় গেছে। তো প্রকৃতপক্ষে তারা কোথায় গেছে? হিমালয়ের দক্ষিণে, দক্ষিণেন হিমবত, তিনি হিমালয়ের দক্ষিণে গিয়েছেন। ঋষি নাম চ আশ্রমম। আর এই যে দক্ষিণ ভাগে কি, সমস্ত ঋষিদের, ঠিক আছে, সমস্ত ঋষিদের যে আশ্রমগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। আর সেই যে জায়গাটি গিয়েছেন সেই জায়গাটি কেমন? স্রোতভি সপ্তভীর বৈ স্বর্ধনি সপ্তধা বোধাৎ সপ্তানাম পিতয়ে নানা সপ্ত স্রোত প্রচক্ষতে। হরে কৃষ্ণ। সেই পবিত্র গঙ্গা নদী সপ্ত ঋষির প্রীতি সম্পাদনের জন্য নিজেকে সপ্ত ধারায় বিভক্ত করেছেন। সেই জন্য এই স্থানকে লোকে সপ্ত স্রোত তীর্থ বলে। তো আমরা করি না যে সপ্ত ঋষি বললে না, তো সেই 7 জন ঋষি পৃথিবী বা সেই তাদের যে এইটা আশ্রমকে পবিত্র করার জন্য বা মহাতীর্থ করার জন্য এই 7 জন ঋষির কে তাদের আশ্রমকে পবিত্র করার জন্য গঙ্গার 7টি ধারা প্রবাহিত হয়েছে। আর সেজন্য সেই জায়গাটাকে কি বলা হয়? সপ্ত স্রোত প্রচক্ষতে, সপ্ত স্রোত বলা হয়। 52। স্রোতভি সপ্তভি সপ্তভীর্যা বৈ স্বর্ধনি সপ্তধা বদাদ সপ্তানাম পিতয়ে নানা। প্রভু, এটা তো এই হয়েছে শ্লোকটা তো বলছি, ডবল হয়ে গেছে, 53। সরি। 53। স্নাতানু সবনম তস্মিন হোতা চাগ্নি যথাবিধি অবভক্ষ উপশান্তা স আস্তে বিগত ঈশন। হরে কৃষ্ণ। সেই সপ্তস্রোতা নদীর ধারে ধৃতরাষ্ট্র প্রতিদিন সকাল, দুপুর এবং সন্ধ্যায় স্নান করেন। অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন পূর্বক কেবলমাত্র জল পান করে অষ্টাঙ্গ যোগ অনুশীলন শুরু করেছেন। এই অনুশীলন মন এবং ইন্দ্রিয় সংযমে সহায়ক এবং মানুষকে পুত্র কলত্রের আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে। হরে কৃষ্ণ। তো এই শ্লোক থেকে লাস্ট পর্যন্ত ধৃতরাষ্ট্রের অষ্টাঙ্গ যোগ অনুশীলন সম্পর্কে বর্ণনা করছেন। তো এই শ্লোকে অষ্টাঙ্গ যোগের প্রথম দুটি যে স্টেজ সেটি বর্ণনা করা হচ্ছে। প্রথম লাইনে স্নাতাতু সবনম তস্মিন হুতা চাগ্ন যথাবিধ, এই লাইনে বলা হচ্ছে নিয়ম সম্পর্কে, তিনি কি করছেন, তিনি স্নান করছেন, গায়ত্রী করছেন, অগ্নিহোত্র যজ্ঞ যজ্ঞ করছেন, ঠিক আছে, তারপরে জল পান করে জীবন ধারণ করছেন, অভক্ষ উপশান্তা এবং উপশান্তা শস্য আসতে বিগত তৈষণ। তো এটাকে বলা হচ্ছে তার যম সম্পর্কে বা মনোসংযম। তো আহ, কয়েকটি শ্লোকে ধৃতরাষ্ট্রের তপস্যা সম্পর্কে বর্ণনা করছেন। ওখানে তো 54। কলত্রটা কি? একটু জিতাশো নো জিতাশা চ পুত্তারিত সরেন্দ্রিয়
হরি ভাব নয়াধস্ত রজ সত্য তমল তম অমল। হরে কৃষ্ণ। যিনি যৌগিক আসনের পদ্ধতি এবং শ্বাস প্রক্রিয়া আদি আয়ত্ত করেছেন, তিনি জড় বিষয় থেকে ছয় ইন্দ্রিয় প্রত্যাহার করে পরমেশ্বর ভগবান শ্রী হরির ভাবনায় মগ্ন হতে পারেন এবং সেইভাবেই জড় প্রকৃতির সত্ত্ব, রজ এবং তম গুণগুলি জনিত কলুষ থেকে মুক্ত থাকতে পারেন। হরে কৃষ্ণ। তো আমরা দেখেছি 53 নম্বর শ্লোকে ওখানে যম এবং নিয়ম সম্পর্কে আমরা দেখেছি। অষ্টাঙ্গ যোগে তো জানি তো যে 8টা অঙ্গ আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো যম নিয়ম আমরা দেখলাম 53 নম্বর শ্লোকে। 54 নম্বর শ্লোকে আরো 4টি বিষয় বর্ণনা করা হচ্ছে। সেটা হচ্ছে জিতাসন, আসন। ঠিক আছে, তিনি যৌগিক আসনে বসেছেন। জিতাশ্বাস, প্রাণায়াম, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করছেন। প্রত্যাহার ও সরেন্দ্রিয়, তিনি মন সহ তার বাহ্যিক ইন্দ্রিয়গুলোকে প্রত্যাহার করছেন, মানে প্রত্যাহার। পরিভাবনায়ধস্ত, তিনি ভগবানের কথা চিন্তা করছেন, ভগবানকে ধ্যান করছেন, এটা হচ্ছে ধারণা। আর ধস্ত, এভাবে ধারণাকে যখন আরো দীর্ঘ হয়েছে, ধস্ত রজস তমস অমলা, এভাবে তার রজ এবং তমগুণ যখন দূরীভূত হয়েছে, তিনি ভগবানকে আরো দীর্ঘ সময় ধ্যান করছেন, যাকে বলা হয় ধ্যান। আর এভাবে তিনি ধীরে 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 তা কিন্তু অষ্টাঙ্গ যোগের এই ধারাগুলো অতিক্রম করেছেন। 55। বিজ্ঞান আত্মনি সংযোজ্য ক্ষেত্রজ্ঞে পুরবিল্লাপোতম ব্রাহ্মণ আত্মন আত্মনম অধরে ঘটাম্বরম ইবাম্বরে। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্রকে আত্মজ্ঞান স্বরূপ বুদ্ধির সাথে আপন শুদ্ধ পরিচয়ের সংযোগ সাধন করতে হবে এবং তারপর পরম ব্রহ্মের সাথে এক জীব সত্তা রূপে তার গুণগত একাত্মতার জ্ঞান অর্জন করে পরম সত্তার মাঝে সাংযুজ্য লাভ করতে হবে। হুম। জড়জাগতিক আবদ্ধ আকাশ থেকে মুক্ত হয়ে তাকে চিদ আকাশে উন্নীত হতে হবে। হরে কৃষ্ণ। তো এখানে ধৃতরাষ্ট্রকে তিনি আরো কি কি করবেন? ঠিক আছে, তো এইভাবে ধ্যান যোগ বা জ্ঞান যোগের মাধ্যমে যখন কেউ মুক্তি লাভ করে, তো মুক্তির ক্ষেত্রে যেমন জড়জগৎ যেমন সৃষ্টি হয়, ঠিক আছে, প্রথমে সৃষ্টি হয় কি মহত্তত্ত্ব থেকে আসে শব্দ, শব্দ থেকে আকাশ, আকাশ থেকে আসে গন্ধ, তারপরে না গন্ধ না, যাই হোক এভাবে একটার পরে একটা হচ্ছে কি বলে, এই উপাদানগুলো সৃষ্টি হয়। সৃষ্টি হয়ে লাস্টে মাটি, মাটি সৃষ্টি হয়। আর এই মাটির মধ্যে সবকটি উপাদান আছে। আর যখন এই জড়জগৎ বিনাশ হয়, তখন এই গ্রস বা স্থূল উপাদান থেকে সূক্ষ্ম উপাদানের দিকে ধাবিত হয়। তো এই বিষয়টা আপনারা এখনো খুব বেশি ধরতে পারবেন না। এটা ধরতে পারবেন হচ্ছে 2য় অধ্যায় এবং 3য় অধ্যায় সৃষ্টিতত্ত্ব যখন অধ্যয়ন করবেন তখন। তাই এখানে বলছেন এভাবে তিনি আলটিমেটলি কি একদম সূক্ষ্ম উপাদান হচ্ছে আকাশ। তাই বলছেন যে জড় আকাশ, আলটিমেটলি জড় আকাশ থেকে এভাবে আস্তে আস্তে মুক্ত হবে। সৃষ্টির যে উপাদানগুলো যেভাবে সৃষ্টি হয়েছে, ঠিক তেমন তার উল্টো ভাবে হচ্ছে সেটাকে কি করতে হয়, সেটাকে নিবৃত্ত হয়। ঠিক আছে, বা গুটিয়ে নেয় সৃষ্টিটাকে। ঠিক আছে, উইথড্র করে নেয়। তো এইভাবে আলটিমেট উপাদান, শেষ উপাদান হচ্ছে আকাশ। এই আকাশের পরে কি হয়, মানে জড় আকাশ থেকে পরবর্তীতে তাকে উত্তীর্ণ হতে হয় চিদাকাশে। তো এগুলো এই ধরনের যে জ্ঞান যোগী ধ্যান যোগীদের মুক্তি সম্পর্কে, এগুলো আমরা পরবর্তী 2য় 3য় স্কন্ধে আরো বেশি বুঝতে পারবো। আর সেটাই নারদ মুনি বলছেন যে এখানে যে গুণগতভাবে একাত্মা, তিনি তা নিজেকে উপলব্ধি করতে পারবে। তার মানে ত্রিগুণের প্রভাব থেকে তিনি মুক্ত হবেন। ঠিক আছে, 56 নম্বর শ্লোকে। তো 56 নম্বর শ্লোকের অনুবাদটা একদিন পড়েন। হরে কৃষ্ণ। শ্লোক 56, অনুবাদ। ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপ বাইরে থেকেও সংযত করে এবং ভোক্তার বুদ্ধিতে বাহ্য বিষয় আহরণ রূপ জড় প্রকৃতির গুণ বৈশিষ্ট্য আদির দ্বারা প্রভাবিত সর্বপ্রকার ক্রিয়া থেকে নিবৃত্ত হয়ে স্থাণুর মতো নিশ্চল ভাবে তাকে অবস্থান করতে হবে। সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করবার পরে সেই পথের সমস্ত বিঘ্ন অতিক্রম করে
তাকে অবিচল হয়ে অধিষ্ঠিত হতে হবে। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে 56 নম্বর শ্লোকে, 56 নম্বর শ্লোকে নারদ মুনি বলছেন আপনার যে পিতৃব্যদেরকে আনার চেষ্টা আপনি করবেন না। ঠিক আছে, কারণ সেটা তাদের পারমার্থিক, কারণ ইতিমধ্যেই তিনি যথেষ্ট পারমার্থিক প্রগতি অর্জন করেছেন। ঠিক আছে, তাই ছিল তাৎপর্য 3 নম্বর প্রায় দেখেন, মহারাজ যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে উপদেশ দিয়েছিলেন তিনি যেন তার পিতৃব্যকে গৃহে আনার চেষ্টা না করে তার পিতৃব্যের পারমার্থিক প্রগতির পথে বিঘ্ন সৃষ্টি না করেন, কারণ তিনি এখন সব রকম জড় আসক্তির অতীত। তো অত অতি কষ্টে বিদুরের কৃপায় তিনি এই আসক্তি ত্যাগ করতে পেরেছেন। তাই যুধিষ্ঠির মহারাজের উচিত হবে না ধৃতরাষ্ট্রের এই পারমার্থিক, ঠিক আছে, এত বড় সৌভাগ্য ধৃতরাষ্ট্রের মতন ব্যক্তিদের যেন তিনি সেটিকে ডিস্টার্ব না করেন। ঠিক আছে, 57 নম্বর শ্লোকের অনুবাদটা পড়বেন, পরের আচ্ছা। শ্লোক। হে রাজন, আজ থেকে খুব সম্ভবত পঞ্চম দিনে তিনি দেহত্যাগ করবেন এবং তার সেই দেহ ভস্মে পরিণত হবে। 57 নম্বর শ্লোকে বলছেন যে ভবিষ্যৎবাণী বলছেন যে আহ, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি আপনার পিতৃব্যের যে কি বলে সৎক্রিয়া ও সৎক্রিয়া বা কি বলে শবদাহ করা, ঠিক আছে, এই ধরনের অনুষ্ঠানের আপনার আয়োজন করার দরকার নাই। আপনি ওখানে যাবেন, তার দেহ নিয়ে আপনি হয়তো আগুন দিবেন না, তিনি কি করবেন, তিনি হচ্ছে যোগ বলে দেহত্যাগ করবেন। ঠিক আছে, যোগ বলে দেহত্যাগ করবেন, আর তার ফলে তার আর দেহের কোনো অবশিষ্ট থাকবে না। ঠিক আছে, সেই ভবিষ্যৎবাণীও করছেন। তো যুধিষ্ঠির মহারাজ চিন্তা করতে পারেন তাহলে আমি গান্ধারীকে ফিরিয়ে আনবো। হুম, গান্ধারী তো আর তপস্যা করছেন না। তো সেটা এই 18 নম্বর শ্লোকে বলছে, 58। তো এই শ্লোকের অনুবাদটা একটু পড়েন। হরে কৃষ্ণ। বাইরে থেকে পর্ণকুটির সহ তার পতির দেহ যোগাগ্নিতে দগ্ধ হতে দেখে পতিব্রতা পত্নী গান্ধারীও সেই অগ্নিতে প্রবেশ করে একাগ্র চিত্তে তার পতির অনুবর্তনী হবেন। হরে কৃষ্ণ। হুম, তাই বলছে শুধুমাত্র আপনার আহ যে কাকা ধৃতরাষ্ট্রকে আনবেন এমন নয়, গান্ধারীকেও আনতে পারবেন না। কারণ যেহেতু তিনি সতী নারী, তাই তিনি সহমরণে যাবেন। কারণ সতী যখন পতির সাথে এভাবে সহমরণে যায় তখন তিনি কি হয়, পতির গতি লাভ করেন, তাকে আলাদাভাবে তপস্যা করতে হয় না। তো যুধিষ্ঠির মহারাজের মনে চিন্তা আসছে তাহলে কি আমি বিদুরকে ফিরিয়ে আনতে পারবো? আর সে বিষয়টি নিরস্ত করার জন্য পরের শ্লোকটি বলা হচ্ছে। তো পরের শ্লোকটা পড়েন, 59। হরে কৃষ্ণ। হে কুরুনন্দন, তখন বিদুরও সেই আশ্চর্য ঘটনা দর্শন করে হর্ষ এবং বিষাদে অভিভূত হয়ে তীর্থ সেবার জন্য সেই পূর্ণ পবিত্র তীর্থস্থান পরিত্যাগ করবেন। হরে কৃষ্ণ। তো তিনি বলছেন বিদুরকেও আপনি আনতে পারবেন না, কারণ বিদুর কোথায় যাবেন, তীর্থ পর্যটনে গমন করবেন। তাই কাউকে আপনি পাবেন না। আর লাস্ট শ্লোকে বলছে, এটা আমি পড়ি, এই বলে দেবর্ষী নারদ তার বিনা হস্তে স্বর্গে আরোহণ করেন এবং যুধিষ্ঠির মহারাজ নারদের বাণী হৃদয়ে ধারণ করে শোক পরিত্যাগ করেন। ঠিক আছে, তো নারদ মুনি, এর আগে দেখেছিলাম নারদ মুনি যখন শোকগ্রস্ত অবস্থায় ছিলেন তখন ভীষ্মদেব তাকে কিন্তু করছে, তাই না, সান্ত্বনা প্রদান করছে। আর এখন দেখেন যুধিষ্ঠির মহারাজের মতো এত একজন এক্সাল্টেড ব্যক্তি, ভগবান এত শুদ্ধ ভক্ত জ্ঞানী ব্যক্তি, তিনি যখন সমস্যায় পড়ছে তখন তিনি কি করছেন, তার থেকে উন্নত কোনো ব্যক্তির পরামর্শ নিয়েছেন। তাহলে আমাদের আর কি কথা, তাই যে কোনো পরিস্থিতিতে সমস্যায় পড়লে আমাদের অবশ্যই কি পরামর্শ নেওয়া উচিত। কখনোই মনে করা উচিত নয় যে আমি এখন একটা ভালো পর্যায়ে আছি, আমার এখন আর কারো পরামর্শ দরকার নেই। যুধিষ্ঠির মহারাজ যদি দরকার হয় তাহলে অবশ্যই আমাদের আছে। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, জয়ন্তাই গৌর প্রেমানন্দে।